নবী বলেছে আমাদের মরণ অনিবার্য, মরণ থেকে কেউ রেহাই পাবো? প্রতিটা মানুষের মৃত্যু হবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি আযাব থেকে বাঁচতে পারবো না? পারবো না। কি থেকে বাঁচতে পারবো? যদি আপনারা ধৈর্য ধরে বসেন, আমি একটা একটা করে কবরে আযাব থেকে বাঁচতে গেলে রসুল বলছে টোটাল 8টা আমল করা লাগবে। কটা? কথা বলেন। 8টা। এই 8টা আমলের কথা আপনাদের কাছে বলবো। তার আগে আচ্ছা বলেন তো, এখন মানুষ গুনার কাজ বেশি করছে, কারণ আমাদের অন্তর থেকে কবরের ভয় উঠে গেছে। কিসের ভয়? আমরা ভেবে নিয়েছি কবরে যাবনি, কিন্তু জেনে রেখে দেন আল্লাহ রসুল বলছেন বান্দা রুহু বেরিয়ে যাবে, যারা নেককার হবে তাদের রুহুকে একটু মনোযোগ দেন। আমি একটা একটা করে 8টা আমল আপনাদের কাছে বলবো, যদি পালন করতে পারেন আপনার এই জায়গায় বসা সার্থক হবে। জেনে রেখে দেন, অনেকে আছে হুজুরের দিকে মুখ করে থাকে, শুধু টান মারলে শুনে আর সুবহানাল্লাহ বলে পালিয়ে যায়। এরকম ওয়াজ শুনে কিচ্ছু লাভ হবে? এই জোরে বলো। তাহলে বুঝে আমলের নিয়তে শুনতে হবে। শুনে রেখে দেন। 1 নাম্বার, আল্লাহ রসুল বলছেন বান্দাকে যারা নেককার হবে তাদের রুহুকে বার করা হবে, তাদের রুহুকে কষ্ট দিয়ে নিয়ে যেতে 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে। যারা বদকার হবে, বেঈমান হবে, তাদের রুহুটাকে কষ্ট দিয়ে নিয়ে যেতে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। আল্লাহ রসুল বলছেন এরপরে বান্দার মাথার গুড়ায় বসে কুরআন তেলাওয়াত করা হয়। কি তেলাওয়াত করা হয়? কুরআন তেলাওয়াত করা হয়। আচ্ছা বলো তো, কুরআন তেলাওয়াত যখন হয়, অনেকে দেখবেন কুরআন তেলাওয়াত করলে আমরা একটা জিনিস মানি কি, দেখবেন একটা মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে। কোথায়? পানিতে। যখন তার নাকটা বেরিয়ে যায় সে অনেক শান্তি পায় না? অনেক শান্তি পায়। জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, বান্দা মাথার গুড়ায় বসে কোরআন পড়লে অনুরূপ শান্তি পায়। আল্লাহ নবী বলছেন এরপরে বান্দাকে খাটিয়ায় করে কোথায় নিয়ে যায়? জানাজায়। কোথায়? বাড়ি থেকে জানাজায় নিয়ে চলে যায়, জানাজার ময়দান থেকে কবর। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে মখনপুরে মানুষেরা, শুনে রেখে দেন যারা বদকার হবে তারা এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। যারা ইমানদার হবে এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। কোথা থেকে বলবে? ওই জানাজার ময়দান থেকে যখন কবরে নিয়ে যাবেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও মুরব্বী বাপেরা, শুনে রেখে দেন আল্লাহ নবী বলেন বান্দাকে কবরস্থ করা হবে। 41 পা মুরাদ এসেছে, 41 পা আসতে যতটা সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে। বান্দা কবর থেকে উঠে বসে দাঁড়াবে, বান্দা কবরটায় উঠে দাঁড়াবে। কবর থেকে, কবরটা এত অন্ধকার, কেউ ক্যান্সার রোগে মারা গেছে তার রোগ ভালো হয়ে যাবে, কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে তার রোগ ভালো হয়ে যাবে, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে তার রোগ ভালো হয়ে যাবে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানায় বান্দা এরপরে কবর থেকে উঠে দাঁড়াতে যাবে, কবরটা এত অন্ধকার হবে। বলো তো দেখি, দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, কবরটা তার থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? কবরবাসী চিৎকার করে কাঁদবে, পাড়া প্রতিবেশীর নাম ধরে ডাকতে লাগবে, এলাকাবাসীদের নাম ধরে ডাকতে লাগবে। কবরবাসী হাউ হাউ করে কাঁদতে লাগবে, আমি আপনি
কি বলে রেহাই পাবো? আপনার আমার কবরে মুনকার নাকির ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম চলে আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, 30 বছর হায়াত দিয়েছিল, 50 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করে চলিকো? হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে হযরতে কবরবাসী বলবে, আল্লাহ পাকের ফেরেশতারা, আমরা কোথা থেকে খাতা কলম পাবো? তোমরা আজকের দিনে চলে যাও। হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাফনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। এ নওজোয়ান যুবকেরা, হযরতে রুমান আলাইহিস সালাম ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ও আমার বান্দারে, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত নবী রাসূল পাঠিয়েছি, কত আমার ওলি বান্দাদের তৈরি করেছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। দুনিয়ায় বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে কি মিথ্যা কথা বলে পার হওয়া যাবে? জোরে বলো, কোনো দিন যাবে না। আল্লাহ নামাজ পড়েছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে। আল্লাহ রোজা রেখেছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে। এ নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে আপনার বান্দাটা কোনোদিনই পাক পবিত্র কালামুল্লাহ শরীফ চেয়ে চেয়ে পড়ে না, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরের গিবত গিল্লা শুনেছে, এরকম ভাবে গালিগালাজ শুনে কাটিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, আপনার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা মাদ্রাসার দিকে যায় না, মসজিদের দিকে যায় না, দিনী মাহফিলে গিয়ে বসে না, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে এরকম ভাবে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? এরকম ভাবে আমার আল্লাহ জানাবে, ও আমার ফারিস্তারা, চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দাখানা ঝরঝর করে কাঁদতে লাগবে। আল্লাহ পাক, আল্লাহ আজকের দিনে আল্লাহ পাকের ফারিস্তারা আমাকে একটু সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। ফারিস্তারা বান্দাকে সময় দিবে, বান্দাটা কেঁদে কেঁদে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে নামাজ পড়তে পারেনি ঠিকই কথা, রোজা রাখতে পারেনি ঠিকই কথা, তবে নাকি আল্লাহ আপনি কোরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহকে ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে, সাদ্দাক দাবদি বান্দা তুমি সত্য কথা বলেছ, ও আমার বান্দারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তোমার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। যাও, আমি আল্লাহ তোমায় মাফ করে দিলাম। তাহলে এক নাম্বার এই কবরে, এরপরে আসবে কে? মুনকার নাকির ফারিস্তা। কবরে কটা সওয়াল করা হবে? জোর করে বলো। 3টে। এক নাম্বার, গোটা বুখারি তন্ন তন্ন করে দেখেন
কবরে সোয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসছে। কটা? 7টা। 7টা হাদিসের মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সোয়াল করা হবে, নবীকে এনে কবরে হাজির করানো হবে, যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবে না? আর একটা হাদিসে বলা হচ্ছে যাও কি 3টে সোয়াল করা হবে। 1 নাম্বার মান রাব্বুকা, আমাদের রব কে? আল্লাহ কি একজনের না সবাই? তাহলে মুখ দিয়ে বললে গুনাহ হবে? সবাই মিলে বলো, আমাদের রব কে? আল্লাহ। 2 নম্বর মা দিনকা, আমাদের দিন কি? ইসলাম। ওমান নবীকা, তোমাদের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই উত্তর দিয়ে দেব জানবেন তার কবরটা নাজাত। জোরে বলবেন না? আর উত্তর না দিতে পারলে, এখন বলো তো, এখানে একটা ভাবার বিষয় আছে। হয়তো আমরা ভাবি আমাদেরকে যদি জিজ্ঞেস করে কেউ, ধরেন আমি জিজ্ঞেস করছি আমাদের রবকে, আল্লাহ, দিন কি? ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা এই উত্তর জানি না জানিনি? তাহলে তো আমাদের আর আমল করার দরকার নাই, কবরে নাজাত পেয়ে যাব। ঠিক কি না? এত সহজ। যদি আমল না করে যায় দেখবেন সব গুলিয়ে ফেলবে। এখন একটা ছেলে উস্তাদ ছাত্রকে জিজ্ঞেস করছে, বাবা তাফসীর মানে কি? বলছে হুজুর ব্যাখ্যা করা। ঠিক বলেছে, তাফসীর মানে, কথা বলো একটু জোরে বলবে, ব্যাখ্যা করা। এখন যদি উস্তাদ দাবড়ি মেরে বলে এই ঠিক করে বল তাফসীর মানে কি, ও ভুল করবে না? করবে না? ভুল করে ফেলবে। তো দেখবেন রুহু যেমন হবে ফারিস্তা তেমন হবে। আমল যদি করে যায় আল্লাহ জবান দিয়ে মুনকার নাকিরের উত্তর জারি করে দিবে। জোরে বলে। আর যদি উত্তর না দিতে পারি কবরে জাহান্নাম, জেনে রেখে দেন। তো আসেন, সেই কবর থেকে বাঁচতে গেলে টোটাল কটা আমল বলেছি? 8টা। টোটাল 8টা। 4টে আমলের কাজ করা লাগবে। কটা আমল? 4টে। 1 নাম্বার খাঁটিভাবে নামাজ পড়তে হবে। কিভাবে? খাঁটিভাবে। রসুল বলছেন সেরেক 2 প্রকার। শুনছেন বাপ? আল্লাহ রসুল বলছেন সেরেক 2 প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় সেরেক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। এই কপাল কার জন্য? জোরে বলো। আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। রসুল বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে দেখবেন কিছু নামাজি আছে, যখন একা একা নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, আর লোকজনের সামনে নামাজ পড়লে পুরো সুফি সাধক হয়ে যায়। আছে না নাই? ওরে আল্লাহ, এই তারাবির টাইমে লক্ষ্য করে দেখবেন, গরমকাল তো, তারাবির টাইমে অনেক লোক নামাজ পড়তে যায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু তারাবির নামাজ পড়ে। কথা বলে না? ভুল না ঠিক? এখন হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উঠে হাই যা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? জোরে বলো। এক স্বামীর নাম রহমতুল্লাহ। কি নাম বললাম? রহমতুল্লাহ। আমাদের সমাজে কিছু স্বামী ভক্ত স্ত্রী আছে, বলছে কোনো জায়গায় স্বামীর নাম লিয়া যাবে না। কার নাম? কথা বলে না। স্বামীর নাম কোনো জায়গায় লিয়া যাবে না। এখন এক স্বামীর নাম কি বললাম? রহমতুল্লাহ। এখন স্ত্রী জিজ্ঞেস করছে যে দেখি, বলছে নামাজ পড়তে দাঁড়িয়েছে, সালাম ফিরাতে হবে, কি বলে? কথা বলে না। সালাম ফিরাতে হয় কি বলে? আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। এখন স্ত্রী বলছে না, স্বামীর নাম লিয়া যাবে না, সালাম ফিরাচ্ছে আসসালামু আলাইকুম ও সাদিয়া রাব্বা। নামাজ হবে? তাহলে জেনে রেখে দাও, নামাজকে আমরা খাঁটিভাবে পড়বো। বলি ইনশাআল্লাহ। জোর করে বলো। যদি পড়তে পারি, রেজেকের মালিককে আল্লাহ, তোমার রুজির জিম্মাদার হয়ে যাবে। হাবিবে আজমি বলে হুজুরে এক আল্লাহর ওলি ছিল, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিলেন। কি ছিলেন? কড়া মিজাজ, মানে সবসময় মিজাজ ফরফরটি। এরকম আছে না নাই? দেখবেন সমাজে কিছু কিছু স্বামী আছে, শুনছো,
তার স্ত্রীকে বছরে 100টা করে জামা কিনে দিলেও দেখবেন স্ত্রীর মিজাজ করা আছে না নাই, তাও মন পায় না। জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তো এরকম আমাদের সমাজে তো এখন চলে গেছে। স্ত্রীর মিজাজ খুব খারাপ, কারণ স্বামীকে বলছে তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে ঠিক আছে। কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। আরেকটু জোরে হয় না, সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতে, আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আল্লাহ স্ত্রীর মনে আসা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ, আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ পাক স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো, বাড়ির দিকে চলে গেলেন। যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি নয়, তোমার মালিকটা দয়ালু, 2টা লোক পাঠিয়েছিল, চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি নয়, 2 হাত ভরে দিয়ে যাবে। হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে বলো। কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। তাহলে নামাজ খাঁটি ভাবে পড়বো। ছোট্ট একটা বুঝানোর জন্য বলছি, আচ্ছা নামাজ ভুল করা যাবে? নামাজে অমনোযোগী হওয়া যাবে? কথা বলো না। আমাকে একদিন একটা ইমাম সাহেব বলছে, হুজুর জানেন আমাকে একদিন আমি দিল্লিতে দাওয়াতে গেছিলাম, ওখানে একটা ইমাম সাহেব বলছে, হুজুর জানেন? আমি বলছি কি বলো? বলছে ভাইজান আমাকে একটা ছেলে এসে বলছে, হুজুর তোমার নামাজ ভুল হয়েছে। আমি জিজ্ঞেস করলাম কেন? বলছে আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দোকানে ক টাকা কিনা বেচা হয় হিসাব নিকাশ হয়ে যায়, আর আজকে হিসাব নিকাশ শেষ হয়নি, তোমার নামাজ শেষ হয়ে গেছে, তাই তো নামাজ ভুল হয়েছে। নামাজে দাঁড়িয়ে কত বড় কপাল ফাটা চিন্তা করো, নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব নিকাশ করে, এরকম আছে না নাই? জেনে রেখে দেন। তাহলে নামাজ আমরা খাঁটি ভাবে পড়বো। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন? বিরাট বড় একজন খলিফা ছিলেন। তিনি একদিন ঘোষণা করছে, আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। কার থেকে? চাঁদের থেকেও সুন্দর। যদি আমার এই কথা সত্য না হয়, আমি আর স্ত্রী 3 তালাক। কত তালাক? তালাক হবে? বুঝি তালাক হবে কি? যে এই খারাপ দিচ্ছেন জিজ্ঞেস করছি বলে বুঝানোর জন্য বলছি বাপ। জেনে রেখে দেন, হারুনুর রশিদ বলে দিয়েছে, আলেম সমাজ, রাজ দরবার তো জাতা খলিফা ছিলেন না, আল্লাহওয়ালা খলিফা ছিলেন, এবং বিরাট বড় সাম্রাজ্যের। আজকে দেখবেন ধরেন আমার দেশের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আর তিনি এরকম বর্তমানে কয়েকটা দেশের খলিফা। জোরে বলেন সুবহান। তিনি কি বলেছেন? আমার স্ত্রী যদি কার থেকে সুন্দর না হয়, চাঁদের থেকে, কথা বলেন একটু বলো না, চাঁদের থেকে সুন্দর যদি না হয় ক তালাক? 3 তালাক। এখন তো তালাক উঠে গেছে, মানবে না? এখন তালাক তো সরকার বলে দিয়েছে আর তালাক হবে না, মেনে নেবে? জেনে রেখে দেন, শরিয়াতের বিধান কোনো কারুর কোনো নেতার ব্যক্তিগত ব্যাপারে চলে? এই জোরে বলো। কারুর ব্যক্তিগত ব্যাপার নয়, ইসলাম কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়, ইসলাম চলে আল্লাহর হুকুমে। জোরে বলে। ইসলাম কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। 3 তালাকের মশলা কার হুকুম? আল্লাহর হুকুম। কেউ যদি 3 তালাক দিয়ে দেয়, মনে করেন
3 তালাক দিয়ে দিল। আমি মুফতি সাহেব নই, তবে মশলা হচ্ছে 3 মাস 10 দিন ইদ্যত পালন করবে। ওই মহিলাকে একটা পুরুষের সঙ্গে বিবাহ দিতে হবে। কার সঙ্গে? একটা পুরুষের সঙ্গে। সেই পুরুষ 1 রাত মহিলার সঙ্গে গুজরান করবে। কি করবে? 1 রাত। তারপরে ওই রাত্রি কেটে গেলে যদি সে স্বইচ্ছায় তালাক দেয়, তবে 3 মাস 10 দিন পর তবে এই পুনরায় বিয়ে করতে পারবে। মুখ দিয়ে বলে ফেলা, অনেকে বলে হুজুর আমি রাগ করে বলে ফেলেছি। তুই বলতে যাবি কেন? কপাল ফাটা কোথাকারে, এই কথা বলা যাবে? জেনে রেখে দেন আমার ভাইরা। অনেকে আছে বলে হুজুর আমি নিশা করে বলে ফেলেছি। কি? মদ খেয়ে তালাক হয়ে যাবে? মদ খেয়ে তালাক দিলে কি হবে? তালাক হয়ে যাবে। এখন সব হারুনুর রশিদ আলেম সমাজদের মুফতি সাহেবদের সব ডেকেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হারুনুর রশিদ এরকম ভাবে মুফতি সাহেবদের ডাকলেন। সবাইকে বলে, ও এলাকার মুফতি আলেমেরা শুনে রেখে দাও, আমি খলিফা হারুনুর রশিদ আমি ঘোষণা করেছি আমার স্ত্রী চাঁদের থেকেও ভালো। যদি আমার এই কথা না মিলে, আমার স্ত্রী 3 তালাক। খলিফারা এরকম ভাবে আলেম সমাজের মানুষেরা, মুফতি সাহেবেরা ফতোয়া দেয়, খলিফা হারুনুর রশিদ তুমি চিন্তা করো না, তোমার স্ত্রী 3 তালাক হয়ে গেছে, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। হারুনুর রশিদের মনটা খারাপ। আল্লাহ পাক, আমি কোন স্ত্রীকে তালাক দিলাম? আমার স্ত্রী আবেদা সালেখা জায়দা বান্দি। আমার স্ত্রী কোনোদিন রাজকোষের টাকা খরচা করে না, নিজে টুপি সেলাই করে ওটা দিয়ে সংসার চালা। আর আমাদের সমাজে দেখবেন, এটা তো এত বড় খলিফা, মানে কয়েকটা দেশের, মানে পৃথিবীর আর্ধেকের খলিফা। আর আমাদের দেশে দেখবেন সামান্য, এটা কি থানা? দেগঙ্গা থানার একটা নেতার স্ত্রী দেখবেন BMW নিয়ে ঘুরে। কথা বলে না কেন? আমার ভাইরা জেনে রেখে দেন, তিনি কি সেলাই করতেন? টুপি সেলাই করে সংসার চালাতেন। এমন সময়তে আল্লাহ, আমি জীবনে আর এরকম স্ত্রী পাবনি। হারুনুর রশিদ মনটা খুব খারাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হারুনুর রশিদ আবার আলেম সমাজদের বলে, ও আলেম সমাজেরা বলো তো দেখি, তুমি আজকের দিনে আমার স্ত্রীর কি কোনো দলিল নাই? না 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 না, তোমার স্ত্রী 3 তালাক হয়ে গেছে। হারুনুর রশিদ মনটা খারাপ করে একটা গাছের তলায় বসে আছে। ওই রাস্তা দিয়ে পাশ দিয়ে একটা যুবক আলেম হেঁটে হেঁটে যায়। হারুনুর রশিদ মন মারা করে বসে আছে। যুবক ছেলেখানা বলে, বাবা চাচা তোমাকে দেখে মনে হয় তুমি সম্ভ্রান্ত পরিবারের কেউ, বলো তো দেখি কি জন্য তোমার মন খারাপ? ও যুবকেরা, বাদশা হারুনুর রশিদ বলে, বাবা তুমি চলে যাও, আমার আর জান জ্বালাও না, কেননা আমি এমনি মন খারাপ, তার উপরে তুমি আর বিরক্ত করো না। এরকম ভাবে যুবকটা বলে, বলো তুমি কে, তোমার পরিচয় দাও। বলে, আমি এই রাজ্যের খলিফা, আমি এই দেশের খলিফা, খলিফা হারুনুর রশিদ। বলে, মন খারাপ কেন? বলে, বাবা সে অনেক কথা, কেউ আমার সমাধান দিতে পারে না, আর তুমি একটা বাচ্চা ছেলে, তুমি কি করে সমাধান দিবে? বলে, একবার বলি তো দেখেন। বলে, আমি বলেছি আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। যদি আমার স্ত্রী এরকম ভাবে চাঁদের থেকেও সুন্দর, যদি আমার এই কথা না হয় মিলে, সত্য না হয় আমার স্ত্রী 3 তালাক। আমি আলেমদের বৈঠক করেছিলাম, আলেম মুফতি সাহেবরা সব ফতোয়া দিয়েছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। ও যুবকেরা, তাই আমার মন খারাপ। বাবা যুবক, তাই আমার মনে চিন্তা। যুবক ছেলেখানা বলে, খবরদার খবরদার, চিন্তা করবেন না, আপনার স্ত্রী তালাক হই না, এটা আমি যুবক কথা দিলাম জোরে বলে। কি হয় না? বলছে সব বড় বড় দেশের মুফতিরা ফতোয়া দিয়ে দিচ্ছে, আর তুই একটা বাচ্চা ছেলে, তুই কি আর বুঝাবি? তোর কাছে দলিল আছে? বলছে, হ্যাঁ দলিল আছে। কি আছে জোরে বলো? দলিল। বলছে, হ্যাঁ দলিল দিয়ে দেবো। বলছে, আচ্ছা ঠিক বলছিস। চিন্তা থেকে একটু মকুফ হলে, কি হলে মানে চিন্তাটা একটু কি হলো, কমলো। এখন বাদশা হারুনুর রশিদ চলে গেছে। বলছে, কি করতে হবে বলো? বলছে, কালকের দিনে ঘোষণা দিয়ে দাও
কালকের দিনে মগরিবের নামাজের ইমাম হব আমি যুবক। জোরে বলেন। আর যুবক নামাজ পড়াচ্ছে, মগরিবের নামাজ চিল্লে পড়াতে হয় না আস্তে পড়াতে হয়? উচ্চস্বরে না আস্তে আস্তে? উচ্চস্বরে মগরিবের নামাজ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ পড়লেন, সূরা 3 পড়ছেন, পড়তে পড়তে লাকাদ খালাকনাল ইনসানা না বলে বলছেন কামার। পিছন দিক দিয়ে সব লুকমা মারছে, মুফতিরা সব আলেমরা তো দাঁড়িয়ে আছে, লুকমা দিতে হয় কি বলে? নামাজ যদি ইমাম ভুল করে কি বলে লুকমা দিতে হয়? আল্লাহু আকবার। কি বলতে হয়? জোরে বলো, আর একবার চিল্লে বলো আল্লাহু আকবার। কি বলতে হয়? আবার সূরা 3 পড়ছে, পড়তে পড়তে আবার বলছে লাকাদ খালাকনাল ইনসান না বলে কামার, আবার লুকমা দিচ্ছে আল্লাহু আকবার। লাস্টে কালে ইনসান বললেন, নামাজ শেষ করলেন, বলে তুমি দুবার কামার কামার করছিলে কেন? বলছে আপনারাই তো বলেছেন। তাহলে আপনারা ফতোয়া দিয়েছেন আল্লাহ তো সূর্য সব থেকে সুন্দর না মানুষ সব থেকে সুন্দর? আল্লাহ বলছেন মানুষ পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর হলো মানুষ, চাঁদের থেকেও সুন্দর। জোরে বলেন। তাই হারুনুর রশিদের স্ত্রী তালাক হয় না। জোরে বলেন। প্রমাণ দিয়ে দিলেন। তাহলে জেনে রেখে দেন, 1 নাম্বার কবরে আযাব থেকে বাঁচতে গেলে আমরা খাঁটিভাবে নামাজ পড়ব। কিভাবে? খাঁটিভাবে। 2 নম্বর ইখলাসের সঙ্গে দান করব। করব তো নাকি? বলি ইনশাআল্লাহ। কিসের সাথে দান করব? খাঁটিভাবে দান করব। দেখবেন অনেকে আছে লোক দেখে দান করে, আছে না নাই? কথা বলে না। কি দেখে? লোক দেখে। বলছে এই যদি এই ভিখারিকে 10টা টাকা না দিই, এই এত লোক বসে আছে, ধরেন এখন কোনো ভিখারি যদি আমার কাছে আসে, ভাইজান 10টা টাকা দান করেন, আমি যদি ওকে না দিই, আমি মনে করবো আল্লাহ এতগুলো মজলিসে লোক বসে আছে, সবাই বলবে হুজুর জলসা করছে, আর 10টা টাকা ভিখারিকে দিতে পারলো নি। কালকে চায়ের দোকানে আলোচনা হবে না হবে না? কথা বলে না? হবে, জেনে রেখে দেন। তাহলে এখন দান করব আমরা খাঁটিভাবে, বলি ইনশাআল্লাহ। নবী একদিন পারস্যের সম্রাট নবীকে চিঠি লিখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মদিনায় এসে বড় নেতা হয়ে গেছো, তোমার নেতাগিরি চলবে না, তোমার ইসলামকে মিটিয়ে দেবো, তোমার কোরআনকে জ্বালিয়ে দেবো। এখন যদি এই কথা বলে সাহাবাদের মাথা গরম হবে না ঠান্ডা থাকবে? আচ্ছা কেউ যদি আপনাদের সামনে নবীর বিরুদ্ধে কথা বলে, মাথা ঠান্ডা রেখে চলে আসবেন না গরম হবে? জোরে বলো। গরম হয়ে যাবে, কারণ সব মেনে লিয়া যায়, নবীর অপমান জোর করে বলো মানা যাবে না। তো এখন সব ওমর ফারুক বলে হুজুর অনুমতি দেন, আমি অলঙ্গ তলবার দিয়ে ওর গর্দান জুদা করে দিই। আল্লাহ নবী বলছে ওমর তোমায় যুদ্ধ করা লাগবে না, ই যেহেতু কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তাই আমি নবী এর বিরুদ্ধে আমি জিহাদের ঘোষণা দিলাম। নবী জিহাদ করবেন, জিহাদের জন্য নবী একটা ফান্ড তৈরি করলেন। আচ্ছা ফান্ডের লোক কি করে? টাকা জমা দেয় না? ফান্ডের লোক কি করে? জোর করে বলো। টাকা জমা দেয়। যুবক জিহাদের জন্য নবী ফান্ড তৈরি করলেন, নবী ঘোষণা দিলেন বাবা সাহাবীরা তোমরা আমার ফান্ডে সব দান করো। সবাই একে 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 দান করতে লাগে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা, এরকম ভাবে জোর করে এরকম ভাবে নবী আমার জিহাদের ফান্ড তৈরি করলেন। একটা মেয়ে ছেলে সে ভিক্ষা করে করে বেড়ায়, সেও নিয়ত করেছে আমি নবী জিহাদের ফান্ডে আমিও দান করব, কিন্তু দেখতে পাওয়া যায় দান করতে যায় নবী জিহাদের ফান্ডে দান করবে বলে নিয়ত করে নেয়, পকেটে হাতড়াহাতড়ি করে দেখে পকেটে কিচ্ছু নেই, মহিলাখানা ঝরঝর করে কাঁদতে লাগে। আল্লাহ পাক নবী জিহাদের ফান্ডে আমি দান করব নিয়ত করেছি, আল্লাহ আমার উপায় কি আছে, আমার পকেটে কিচ্ছু নাই। ও যুবকেরা, ও মখনপুরের মানুষেরা,
যুবক ছেলেখানা এরকম ভাবে ওই মহিলাখানা নিজের বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে যে নিজের বাড়িতে চলে গেলেন, বাড়িতে যে দেখে 3 দিন অনাহারে দিন যায়, চুলাতে হাঁড়ি চলে না, মহিলাখানা ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমার চুলাতে হাঁড়ি চলে না, কেমন করে আমি আমার আজকের দিনে আমি তো নিয়ত করে ফেলেছি নবীর জিহাদের ফান্ডে আমি দান করব, আল্লাহ এটা কেমন করে সম্ভব? ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, যুবক ছেলেখানা ঝরঝর করে কাঁদে। এমন সময়তে দেখতে পাওয়া যায় এরকম ভাবে মহিলাখানা নিজের একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গোস্তাগি মাফ করেন। আজকে দিনে প্রতিমধ্যে আবু বাক্কারের সঙ্গে দেখা, হযরতে আবু বাক্কার বলে, এ মা মেয়ে ছেলে বলো তো দেখি তুমি কেন নবী সাহাবীর সঙ্গে এরকম আজকের দিনে নবী তো তোমায় দান করতে পারবে না, কেন তুমি নবীর কাছে যাও? মহিলাখানা কাঁদে আর বলে, ভাই আবু বাক্কার, আমি নবীর কাছে দান চাইতে যাই না, আমি মুস্তাফা নবীকে দান করতে যাচ্ছি। আরো জোরে বলো। হে নওজোয়ান যুবকেরা, মহিলাখানা ঝরঝর করে কাঁদে। মহিলা নিজের বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে নিজের বাচ্চাটাকে দান করে দিলেন। আল্লাহ নবী বলে, হে মা মেয়ে ছেলে বলো তো দেখি আমি তোমার বাচ্চাটাকে নিয়ে কি করব? মহিলাখানা ঝরঝর করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, কেউ যদি আপনার